কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে এবারও বিপাকে দেশের বিভিন্ন স্থানের মৌসুমি ব্যবসায়ীরা। সরকার দাম নির্ধারণ করে দিলেও বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে আড়তদারদের ইচ্ছে মতো দামে। এতে লোকসানের শঙ্কায় পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। চামড়া কম দামের জন্য ট্যানারি মালিকদের সিন্ডিকেটকে দুষলেন আড়তদাররা। সংবাদদাতাদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন খালিদ হাসান। সাভারের হেমায়েতপুরে বিসিক চামড়া শিল্পনগরীতে কোরবানির পশুর চামড়া ঢুকতে শুরু করেছে। এখন ঢাকার আশপাশের এলাকার চামড়া সংগ্রহ করবেন ট্যানারি মালিকরা। বুধবার থেকে লবণযুক্ত চামড়া ও এক সপ্তাহ পর থেকে ঢাকার বাইরের বিভিন্ন স্থান থেকে লবণ মাখানো চামড়া সংগ্রহের কাজ শুরু হবে। চবরি মাংস যেগুলো আছে ওগুলো ছাড়া সুবিধা ছাড়া তারপর লবণ লাগাইতেছি। চামড়া সংগ্রহ করা শুরু হয়ে গেছে এবং ওইটা সরাসরি আমাদের ট্যানারিতে চলে আসতেছে। পাচার রোধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিক চেয়ারম্যান। কোনোভাবেই চামড়া পাচার না হতে পারে এর জন্য আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম নগরীর মুরাদপুর, বিবিরহাট, আতুরা ডিপো, বহদ্দারহাট, আগ্রাবাদ, চৌমনি সহ বিভিন্ন এলাকা থেকে মৌসুমী ব্যবসায়ীরা কাঁচা চামড়া সংগ্রহ করে তা বিক্রি করছেন আড়তদারদের কাছে। ছোট হোক বড় হোক আমরা 500 থেকে 600 টাকা করে সংগ্রহ করতেছি। চট্টগ্রামের আড়তদাররা জানালেন, এবছর 3.5 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 3 দিন ধরে সংগ্রহ কার্যক্রম চলবে। সরকার একটা দাম নির্ধারণ করে দিয়েছে, ওইটার উপর ভিত্তি করে কিনে, কিন্তু আমরা তো আড়তদাররা চামড়া কিনে ট্যানারি মালিকেরা আমাদের কাছ থেকে চামড়া কিনে নিবে ফুট হিসাবে। চামড়ার দাম মনে করতে বেশি হবে, বেশি ওটা রাখি দেওয়ার কারণে লাস্টে ওটার কম বিক্রি হতো, ওইখানে লোকসান খায়। চামড়ার কারণে পরিবেশের ক্ষতি যাতে না হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রামের মেয়র। আমাদের বিবিরহাটের যে জায়গা আছে ওইটা চামড়া ব্যবসায়ীদের জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি, যার ফলে চামড়া যত্রতত্র পড়ে থাকবে না। লবণ দিয়ে চামড়াকে সংরক্ষণ করার অত্যন্ত ব্যবস্থা আমরা করে দিই। প্রতি বছর কোরবানির ঈদে গরু ছাগলের চামড়া সংগ্রহ করে জেলা শহরে এনে আড়তদারদের কাছে বিক্রি করে নওগাঁর মৌসুমি ব্যবসায়ীরা। এবছরও তার ব্যতিক্রম হয়নি। আড়তদারদের দাবি, ট্যানারি মালিকদের কারণেই চামড়ার ন্যায্য দাম দেওয়া সম্ভব হচ্ছে না। সিন্ডিকেটরা যে বাজার দিয়েছে আমাদেরকে, সে বাজারেও আমরা চামড়া কিনতে পারতেছি না, এই কারণে যে তারা বলে একটা করে একটা। বগুড়ায় চামড়া কেনাবেচা হয়েছে নামমাত্র মূল্যে। ট্যানারি মালিকরা বকেয়া পাওনা না দেয় চামড়ার বাজার খারাপ বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। মানুষ ব্যাপারীরা সে কান্নাকাটি করছে, আমাদেরকে ট্যানারি কোনো টাকা দিচ্ছে না। টাকা না হলে পরে চামড়াটা কি দিয়ে কিনবি? এই বাকির কারণেই আজকে আমদানি কম। মাগুরায় চামড়ার দাম কম হয় বিপাকে পড়েছেন মৌসুমি বিক্রেতারা। সঠিক দামে বাজারে যেরকমের সঠিক দামে করা হচ্ছে, এটা লিভারের দাম 2000 টাকা। দিনাজপুরে ব্যবসায়ীরা ইচ্ছেমতো দামে চামড়া কেনায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ মৌসুমি বিক্রেতাদের। আর চামড়া ব্যবসায়ী মালিক সমিতির নেতারা বলছেন, সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন তারা। সরকারের দামের চেয়েও আমি মনে করি যে মালের আমাদের যাচাই, তাতে আমাদের ফুটে 5 টাকা 10 টাকা বেশি যাচ্ছে। এদিকে দিনাজপুরে হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে চামড়া পাচার রোধে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।